আল্লাহ তাআলা বলেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ভয় করার মতো যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, ওয়ায়াজআল লাহু মাখরাজান ওয়া ইয়ারযুকহু মিন হাইথু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তার জন্য রব্বুল আলামিন এমন জায়গা থেকে রিজিকটা বরাদ্দ করে দিবেন, বাজেট করে দিবেন। আল্লাহ তাআলা এমন জায়গা থেকে সে রিজিকটা আল্লাহ রব্বুল আলামিন জারি করে দিবেন, বরাদ্দ করে দিবেন, নির্ধারিত করবেন। আর আল্লাহ রব্বুল আলামিন ডাকতে বলছেন, লা ইয়াহতাজিব, বান্দা নিজেও ধারণা করতে পারে না। মানুষের কাজ হলো কি? মানুষের কাজ হলো আল্লাহকে সে ভয় করবে, আল্লাহকে ভয় করবে, এটা হলো মানুষের কাজ। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের রিজিক এবং তাদের টাকা পয়সা থেকে শুরু করে তাদের অভাবনীয় যে বিষয়গুলো আছে সেগুলো এমন জায়গা থেকে আল্লাহ পাক আঞ্জাম দিয়ে দিবে যে সেটা মানুষও কল্পনা করতে পারে না যে কিভাবে এই রিজিকটা আমার পর্যন্ত পৌঁছেছে, এবং সে কল্পনাও করতে পারবে না এই জায়গা থেকে রিজিকটা আমার পর্যন্ত কিভাবে আসলো। মানুষ সেটা কল্পনাও করতে পারবে না। তবে এখানে শর্ত কি দিয়েছে? একটা শর্ত দিয়েছে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আকিমুস সালাত, বান্দারা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। এখন সেই নামাজ প্রতিষ্ঠা কিভাবে করব? নামাজ প্রতিষ্ঠা আল্লাহর ভয় যদি থেকে থাকে, নামাজ প্রতিষ্ঠা আমরা ব্যক্তিগতই ভাবে নিজের শরীরের সাথে আমরা নামাজ প্রতিষ্ঠা করব। তার মানে আমি নিজে নামাজ আদায় করব, এরপরে পরিবারের ভিতরে আমি নামাজকে কায়েম করে দেব। আর যদি আমি ব্যক্তির ভিতরেই নামাজটা তৈরি না করতে পারি, তাহলে কখনো কোনো সময় বলা হবে না আপনি আল্লাহরে ভালোবাসলেন। এ সময় বলা হলো না যে এই জায়গা থেকে আপনি আল্লাহকে ভয় করলেন। এ কথা কখনোই বলা যাবে না। আপনি যতই বলুন না কেন, নামাজ পড়িবার না পড়ি আমার ঈমানটা ঠিক আছে, এটা হলো শয়তান মার্কা কথা। এ কথা বলে আল্লাহর কাছে পার পাওয়া যাবে না। শয়তান মার্কা কথা এজন্যই বলি, ওই ব্যক্তির ভিতর থেকে এ কথা বলে যে নামাজ পড়িবার না পড়ি, পর্দা করিবার না পড়ি, আমার ভিতরটা তো অন্তত পক্ষে ঠিক আছে। তোমার ভিতর কিভাবে ঠিক আছে? যেই তোমার ভিতরে যদি ঠিক থাকতো তাহলে তুমি নামাজের আগের কাতারেই থাকতা, অথবা প্রত্যেক ওয়াক্ত নামাজ তুমি মসজিদে পড়তা, অথবা সে সুযোগটাও যদি না হইতো, যেখানেই তোমার রাত সেখানেই তুমি কাজ, যেই জায়গায় নামাজের সময় সেই জায়গায় তুমি নামাজটা পড়ে নিতা। তুমি বলছো যে আমার ভিতরটা ঠিক আছে, নামাজ আমি না পড়লাম। এই নামাজ না পড়াই প্রমাণ করে যে তোমার ভিতরটা এখন ঠিক হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? বিষয়গুলো ভালো করে আমাদেরকে খেয়াল করতে হবে। এখন মনে করেন পরিবারের ভিতরে নামাজকে কায়েম করতে হবে। এই পরিবারের ভিতরে যদি আমি নামাজকে কায়েম না করতে পারি, তাহলে বলা হবে আপনি এখনো আল্লাহর ওই জায়গায় থেকে ভয় করেন নাই। আল্লাহ সামাজিক ভাবে নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। বলে হুজুর সামাজিকভাবে আমি নামাজটা কিভাবে প্রতিষ্ঠা করব? বলছে আপনি নামাজ নিজে পড়ছেন, শুধু তাই নয়, আপনি সমাজের মানুষকে নামাজ পড়ার আপনি তাকিদ দেন, তলকিন দেন, আপনি নামাজের দাওয়াতগুলো দিয়ে দেন। আর যদি আপনার পাওয়ার থাকে, সামাজিকভাবে যদি আপনার পাওয়ার থাকে, আপনার কর্তৃত্ব যদি সমাজের ভিতরে দলে, তাহলে যখন যে সময় বৈঠক হোক না কেন, যখন যেভাবেই হোক না কেন, আপনি একজন মাতব্বর, একজন জিম্মাদারি হয়া নামাজে আপনি সমাজের ভিতরে কায়েম করার চেষ্টা করবেন। সকলকে নামাজের দায়িত্ব দিবেন। দুঃখজনক কথা হলে সত্য, আমাদের সমাজের যারা আমাদের সমাজ চালায়, দেখা যায় তাদের প্রতি যদি লক্ষ্য করতে চাই, তাদের ভিতরেই নামাজ কায়েমের কোনো সুযোগ নাই এবং নামাজ কায়েমের কোনো ব্যবস্থা নাই। আজকে সেই সমস্ত মানুষগুলোই আমাদের সমাজকে পরিচালনা করছে, কিন্তু কখনো কোনো সময় এ কথা দেখে নেই। দরবার বলেন, বিচার বলেন, যাই বলুন না কেন, তার শুরুতে অথবা শেষে অথবা মাঝখানে এ কথা আমরা কখনোই কিন্তু এ কথা বলি না যে সকলেই তোমরা নামাজ কালাম করো, তোমাদের ইমাম যদি ঠিক হয় তাহলে এই গন্ডগোল ফিতনা ফাসাদ থেকে এমনি তোমরা ঠিক হয়ে যাবে। এ কথা কেউ বলে না। সেই জন্যই কথা বলছি যে দুঃখজনক কথা হলেও সত্য, আমাদের জিম্মাদারি আসলে এরকম হয় নাই। প্রিয় ভাইয়েরা, এই জন্য জিম্মাদারিও আমাদেরকে তৈরি করতে হবে, সমাজ প্রতিনিধি আমাদেরকে সেভাবেই তৈরি করতে হবে। এই তৈরি করার ব্যাপারটাও আল্লাহ পাকের কাছে জবাবদিহিতা আমাদের আছে না নাই? এমন মানুষকে আপনি জিম্মাদার হিসেবে এবং প্রতিনিধি হিসেবে আপনি গ্রহণ করেছেন, এর হিসাবও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে হবে। শুধু তাই নয়, এই নামাজকে আপনি প্রতিষ্ঠা করবেন কেমনে? এই নামাজকে আপনি প্রতিষ্ঠা করবেন সামাজিকভাবে চলে গেল, পরিবারভাবে চলে গেল, ব্যক্তির হাইসতে চলে গেল। এরপরে আপনি এই নামাজটা আপনি কায়েম করবেন রাষ্ট্রীয়ভাবে।
কায়েম আপনি করবেন। রাষ্ট্রীয়ভাবে কায়েম করতে গেলে এই রাষ্ট্রের প্রতিনিধি যারা আছেন, সেই রাষ্ট্রের প্রতিনিধিদের দায়িত্ব হলো এই রাষ্ট্রের ভিতরে আমরা নিজেরাও নামাজ পড়ব, আবার নামাজ পড়ার আমি দাওয়াতও দিয়ে দেব। এতে যদি জবরদস্তি যদি করা হয় তাহলে করতে হবে কোরআন সুন্নাহর ভিত্তিতে। কিন্তু দুঃখজনক কথা হলেও সত্য, কত পার্লামেন্ট হয়ে যায়, কখনো কোনো সময় তো দেখলাম না একটা এমপি একটা মন্ত্রী এ কথা কোনোদিন পর্যন্ত আমি তাদের মুখ থেকে শুনলাম না। এই পার্লামেন্টের ভিতরে যত সদস্য আপনারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সর্বপ্রথম যে দায়িত্বটা দেওয়া হলো সেই দায়িত্বই হলো আপনাদের সেই থানাওয়ারি, আপনাদের সেই জেলাওয়ারি, থানাওয়ারি, জেলাওয়ারি, ইউনিয়ন ব্যাপী পর্যন্ত যত সদস্যগুলো আছে আপনাদের আওতাধীনে আছে, সকলকে আপনি দাওয়াত পৌঁছায় দিবেন। সকল সর্বপ্রথম যেন তারা নামাজটা কায়েম করে ফেলে। এ কথা যতগুলো পার্লামেন্ট দেখেছি সে জগৎ থেকে জগৎ পর্যন্ত কই নামাজের কথা তো কেউ বলেন না। এক ব্যক্তি, এক আল্লাহর বান্দা সেই নামাজের কথাটাই বলেছে। সে আল্লাহর বান্দা তো আর দুনিয়াতে থাকতে পারলেন না। আল্লাহর হুকুম হয়েছে, দুনিয়া থেকে চলে গিয়েছেন। আল্লাহর হুকুম হবে, দুনিয়া থেকে চলে যাবে, সে ব্যক্তি চলে যাবে, কেউ থাকতে পারবে না। বাকি কথা হলো যে দুনিয়া থেকে মানুষকে বিদায় করার অস্বাভাবিক কিছু কার্যকলাপ এবং অস্বাভাবিক পরিবেশ তৈরি করাতে আপনিই তো ক্ষতিগ্রস্ত হলেন। ওই বান্দার তো একদিন মৃত্যু হতোই। যেই ব্যক্তিটা বলতো, যেই ব্যক্তিটা বলেছে সেই ব্যক্তি আর পার্লামেন্টে নাই। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমাদেরকে খেয়াল করতে হবে, আন্তর্জাতিকভাবে এই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। আন্তর্জাতিকভাবে এই নামাজকে প্রতিষ্ঠা করতে হবে। যদি আমরা না করি আর যদি আমরা না করি তাহলে বোঝা গেল আপনার ভিতরে এখন পর্যন্ত আল্লাহর ভয় ঢোকে নাই। ওই জায়গা থেকে জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য সর্বপ্রথম আল্লাহ কি বললেন? আল্লাহ বলছেন, বান্দা তোমরা রিজিকের অন্বেষণ করো। এই রিজিকের অন্বেষণ করা, রিজিক তোমরা অন্বেষণ করা, এটা তোমাদেরই দায়িত্ব। তোমরা নড়াচড়া করবে। তোমরা এটাও মনে রেখো যে কিছু রিজিক তোমার মেহনতের মা দৌলতে আসে, আবার কিছু রিজিক আমি রব্বুল আলামিন অটোমেটিকলি সেটা দিয়ে দেই। সুবহানাল্লাহ বলি। তবে তোমাদের কাজ হলো কি? তোমাদের কাজ হলো ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, তোমাদের কাজ হলো আল্লাহকে তোমরা ভয় করো। দেখবা রিজিক তুমি মেহনত করো, রিজিক তোমাকে আল্লাহ পাক কোন জায়গা থেকে দিবে, কিভাবে দিবে তুমি আন্দাজও করতে পারবে না। এই জন্য তো সমাজের কিছু মানুষ দেখা যায় একেবারে নেহায়াত গরিব ছিল। সেই নেহায়াত গরিব মানুষটা ব্যবসা করতে গিয়ে সে ব্যবসার দিকে প্রতিষ্ঠিত হয়ে গেছে। এমন সমাজের লোক আছে না নাই? আবার দেখা গিয়েছে যারা খামসা করেছে, দুনিয়ার ভিতরে ছোটাছুটি করেছে একটু রিজিকের জন্য, দেখা যায় নামাজ নাই, কালাম নাই, কোনো কিচ্ছু নাই, কোরআন তেলাওয়াত নাই, কোরআনের প্রতি বেপরোয়া ছিল। কিন্তু সেই ব্যক্তিগুলো সেই উপর থেকে তাদেরকে আল্লাহ পাক নিচে নামায়া দিয়েছেন। দেন কি দেন নাই? দিয়েছেন। এই জন্য দুনিয়ার খেলা, আল্লাহর খেলা বড় মারাত্মক। এই জন্য সর্বপ্রথম আমাদের কাজ হলো আল্লাহকে ভয় করতে হবে, রিজিকের অন্বেষণে আমাদেরকে ছুটতে হবে। খেয়াল রাখতে হবে সেই রিজিক অন্বেষণ করতে গিয়ে, রুজি রোজগার করতে গিয়ে, টাকা অর্থ কামাই করতে গিয়ে, বাড়ি গাড়ি করতে গিয়ে যেন আল্লাহরে ভুলে না যাই। অকাট্য সেই কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত সেই নামাজকে যেন আমাদের কামাই না যায়। আমাদেরকে আল্লাহ পাকের কাছ থেকে এরকম করে পানা চাইতে হবে। আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আমাদের সকলকে হেফাজত করুন, বলুন আমিন। রিজিক আল্লাহ পাক কিভাবে দেন আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিয়ে আমি মূল আলোচনার দিকে চলে যাব। রিজিক আল্লাহ পাক কিভাবে দেন? হযরত মূসা আলাইহিস সালাম যখন মাদিয়ান থেকে তিনি মিশরের দিকে রওনা হচ্ছিলেন, এমত অবস্থায় হযরত মূসা আলাইহিস সালামের গিন্নি যিনি আছেন, অর্থাৎ ওয়াইফ যিনি আছেন, স্ত্রী বিবি সাহেবা, তিনি ছিলেন গর্ভবতী। এমন একটা জায়গায় তিনি পৌঁছে গেলেন, সেটা হলো পাহাড়ের উপত্যকায় তিনি পৌঁছে গেলেন। উপত্যকায় পৌঁছলে এর ভিতরে প্রসব বেদনা শুরু হয়ে গেল। এখন হযরত মূসা আলাইহিস সালাম একজন পুরুষ মানুষ, তিনি হতভম্ব হয়ে গেলেন। এই মুহূর্তে যেই পাহাড়ের উপত্যকার ভিতরে লোকশূন্য অবস্থা, কোনো কিছুই তো নাই। এখন তিনি কেমন যেন হতাশ হয়ে গেলেন। এই মুহূর্তে প্রসব বেদনার আমি এর খেদমতটা কিভাবে করি? এখানে তো আগুন নাই, এখানে তো নাই পানি, এরপরে প্রয়োজনীয় যে সমস্ত আসবাবপত্রগুলো থাকার দরকার প্রসব বেদনার বা ওই বিষয়গুলো সমাধান করতে যেই আসবাবপত্রগুলো থাকার দরকার, সেই আসবাবপত্রগুলো তো আমার কাছে নাই। তাহলে এখন আমি কি করি? তিনি হতাশ হয়ে গেলেন। আগুনের অন্বেষণ করতে গিয়ে তিনি নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কালিমুল্লাহকে ডাকতে বলছে, আমার মূসা, তুমি চিন্তায় বিবর হয়ে গিয়েছো, তোমার স্ত্রী প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছে, সে ডেলিভারি হবে।
এর জন্য তুমি আগুনের জন্য তুমি বিবর হয়ে গিয়েছো, তুমি বস্ত্রের জন্য বিবর হয়ে গিয়েছো, তারপরে নিত্য প্রয়োজনীয় জিনিসের জন্য তুমি বিবর হয়ে গিয়েছো, এরপরে পানির জন্য তুমি হতাশা হয়ে গিয়েছো, তুমি এই চিন্তাটা করছো। তবে তুমি একটা কাজ করো, তোমার হাতে যে লাঠি আছে, একটি পাথর আছে, ওই পাথরকে তুমি বাড়ি মারো। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইয়েরা আমার, হযরত মূসা আলাইহিস সালাম ওই পাথরকে আঘাত করার সঙ্গে সঙ্গে পাথর দ্বিখণ্ডিত হয়ে যাবার পরে হযরত মূসা আলাইহিস সালাম আরেকটা পাথর, ওই পাথরের ভিতরে আরেকটা পাথর তিনি দেখতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাকতে বলছেন, মূসা তুমি ও পাথরটাকে বাড়ি মারো। মূসা আলাইহিস সালাম ও পাথরটাকে বাড়ি মারলো। বাড়ি মারার পরে দেখা যায় সেই পাথরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা পাথর ওখানে রেখে দিয়েছেন। পাথরের ভিতরে আরেকটা পাথর তিনি দেখতে পারলেন। বলেন, প্রথম বাড়ি মারলেন একটা, তার ভিতরে আরেকটা পাথর দেখতে পারলেন। এরপরে দ্বিতীয় নাম্বারটা বাড়ি মারলেন, তারপরে আরেকটা পাথর দেখতে পারলেন। সেই পাথরটা 3 নাম্বার কাতারে এসে দাঁড়িয়ে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলছেন, মূসা রে শোনো, এই যে পাথরটা আছে তুমি দেখতে পাচ্ছ, এই পাথরটাকে তুমি বাড়ি মারো। হযরত মূসা কালিমুল্লাহ তিনি ওই পাথরটাকেও বাড়ি মারলেন। সেই পাথরটাকে বাড়ি মারার পরে একদম চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেখান থেকে একটা কীট বাহির হইল, একটা পোকা, কীট মানে পোকা, সেই পোকা বাহির হয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সেই পোকার ভিতরে যে একটা আবরণ ছিল, সেই আবরণটা সরিয়ে দিলেন। আর হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সেই কীটের, সেই পোকার কথা বলা, কথা শোনার এবং বোঝার মতো আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে যোগ্যতা দিয়ে দিলেন। বলেন, কয়টি পাথর ভাঙা হলো? 3টি পাথর ভাঙা হলো। তার ভিতরে কি দেখেন? একটা কীট দেখেন, একটা পোকা দেখেন। সেই পাথরের ভিতরে এমন কোনো জায়গা নাই যে জানালা আছে, দরজা আছে, একটু ফাঁসা আছে, সেই জায়গা দিয়ে একটা পোকা ঢুকবে, এ ধরনের কোনো ব্যবস্থাও নাই। কিন্তু প্রশ্ন হলো যে একটার ভিতরে হয়তো একটু ছিদ্র থাকতে পারে, তাহলে তার ভিতরে হয়তো ঢুকলো, কিন্তু দ্বিতীয়টার ভিতরে তো ছিদ্র নাই। এখন এটাও ধরে নিতে পারি যে দ্বিতীয়টার ভিতরে হয়তো ছিদ্র থাকলো, কিন্তু তৃতীয় নাম্বার ছিদ্র করলো কে? তৃতীয় নাম্বারের ভিতরে তো কোনো জানালা নাই, দরজা নাই, কোনো ছিদ্র নাই, কোনো ফাঁসা নাই, তারপরেও সেই পোকাটা ওর ভিতরে অবস্থান করলো কিভাবে? এটা হলো আমাদের প্রশ্নের হতভম্বের কথা। হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন আশ্চর্য ব্যাপার, 3টা পাথর ভাঙার পরে একটি ইট বাহির হইলো, একটি পোকা বাহির হইলো। তাহলে এখন তার চিন্তা হওয়ার দরকার যে আসলে এই পোকা এই জায়গা থেকে খায়। হযরত মূসা আলাইহিস সালাম আশ্চর্যজনিত হয়ে গেলেন। সেটা হলো কি, যে সেই পোকার মুখে একটি বালু কণার মতো, খাদ্যের মতো একটি বস্তু সেই পোকার মুখে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ বলেন। আমার আল্লাহ পারেন কি পারেন না? এখন চিন্তা করে দেখুন, হযরত মূসা আলাইহিস সালাম চিন্তায় পড়ে গেলেন। 3টা পাথর চূর্ণ বিচূর্ণ করার পরে যখন একটি কীট বাহির হইল, একটা পোকা বাহির হইল, আবার সেই পোকার যে খাদ্যর চিন্তাতে করেছিলাম, আবার দেখা যায় তার মুখের ভিতরে বালু করার মতো একটি খাদ্যের মতো বস্তু তার মুখের ভিতরে লাগানো আছে। সে ঠোঁট দিয়ে, মুখ দিয়ে সে টিপিয়ে ধরে আছে। সুবহানাল্লাহ বলি। আমার আল্লাহ সেই ব্যবস্থা করতে পারেন কি পারেন না? এখন আসুন সেই সেই আপনার ইসের বক্তব্য, সেই পিপিলিকার বক্তব্য বা সেই কীট অথবা সেই পোকার বক্তব্যটা শোনার মতো এবং বোঝার মতো যোগ্যতা যখন হযরতে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীকে যখন তিনি দিয়ে দিলেন, তখন এরপরে সেই কীট এবং সেই পোকাটা সুন্দর করে বক্তব্য দিচ্ছেন আর হযরত মূসা আলাইহিস সালাম শুনছেন। মানে প্রশ্নটা কি? এরপরে ভিতরে একটা কি জাগ্রত হইল যে এই পাথর, 3টা পাথরের ভিতরে একটা কীট বাস করছে, তার ভিতরে খাদ্য কিভাবে আসে? আবার দেখা যায় সেই পোকার জায়গা থেকে সেই পোকাটা হৃষ্টপুষ্ট, এই হৃষ্টপুষ্ট করলো কে? এই খাদ্যটা আসলো কিভাবে? শুকরিয়া তার সুন্দর করে দেখুন, সেই পোকাটাই সুন্দর, কীট পোকা সুন্দর করে বলছেন হযরত মূসা আলাইহিস সালামের কাছে, আর মূসা আলাইহিস সালাম সেটা শুনছেন। শুনুন। সুবহানা মান ইয়ারানি ওয়া ইয়াসমাউ কালামি ওয়া ইয়ারযুকুনি ওয়া ইয়ারিফু মাকানি ওয়া ইয়াযকুরুনি ওয়া লা ইয়ানসানি। একবার বলেন আল্লাহু আকবার। পোকাটা একটা বলছে, আল্লাহর নবী শোনো, মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী তুমি শোনো। সুবহানা, মহিময় সেই পবিত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই যে মিসরাটা বললাম, এখানে 7টা কথা এখানে বলেছেন। সেই পোকাটা কয়টা কথা বলেছেন? 7টা কথা বলেছেন। তার ভিতরে নাম্বার 1 সুবহানা, বলছে মহিময় আল্লাহ পবিত্র,
মহামান্বিত আল্লাহ একান্তই পবিত্র। আর একটা কথা বললেন মাইয়ারানি, বোকা বুঝাতে চাচ্ছেন আমি যদিও সেই তিনটা পাথরের ভিতরে সবচাইতে ছোট পাথর যেটা তার ভিতরে যেহেতু আমি আছি অবস্থান করছি, আল্লাহ রাব্বুল আলামিন মাইয়ারানি, এরপরে এখানে যেহেতু আছি আল্লাহ রাব্বুল আলামিন আমারে দেখে। সুবহানাল্লাহ বলেন। কোনো জানালা নাই, কোনো দরজা নাই, কোনো কিচ্ছু নাই, তারপরে বলছে আল্লাহ তাআলা আমাকে দেখেন। সুবহানাল্লাহ বলি। শুধু তাই নাই, এরপরে বলছেন ওয়াইয়াসমাউ কালামি, সেই পোকা ডাকতে বলছে আল্লাহর নবী গো শোনো, আমি যা কথা বলি আল্লাহ রাব্বুল আলামিন সে আমার কথাটাও আমার আল্লাহ শোনে। সুবহানাল্লাহ। শুধু তাই নাই, আমার বলছেন ওয়ায়ারযুকুনি, এরপরে তিনটা পাথরের ভিতরে থাকার পরেও আমার খাদ্যের কোনো অভাব নাই, আমার রব্বুল আলামিন আমারে খাদ্যের ব্যবস্থা পর্যন্ত করে দেন। সুবহানাল্লাহ বলেন। খাদ্যের ব্যবস্থা যে আল্লাহ করেন তার মুখেই তো দেখতে পারলেন, তাই না, হযরত মূসা আলাইহিস সালাম। এরপরে শুধু তাই নয়, ওয়ায়ারিফু মাকানি, আমি কোথায় অবস্থান করছি, কিভাবে অবস্থান করছি সে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন জানে। ওয়ায়ারিফু মাকানি, আমি কোথায় অবস্থান করি, কোথায় থাকি, কিভাবে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন সেটাও দেখতে পান। সুবহানাল্লাহ বলেন। সেটাও জানেন আমার আল্লাহ, সেটাও জানেন। শুধু তাই নয়, এরপরে ডাকতে বলছেন ওয়ায়াযকুরুনি, ওয়ায়াযকুরুনি, আল্লাহ তার পোকা ডাকতে বলছেন আল্লাহর নবী গো, আমি আমার যে নামটা আছে, আমি যে একটা পোকা, আমি সেই পোকার নামটাও আমার রব্বুল আলামিন সেটা উচ্চারণ করেন। সুবহানাল্লাহ বলি। আমার নাম, আমি একটা পোকা, সেই তিনটি পাথরের ভিতরে আমি অবস্থান করি, সেটা আমার আল্লাহ দেখেন। শুধু দেখেনি নয়, শুধু দেখেনি না, আবার আমি কিভাবে অবস্থান করি সেই বিষয়টা তো দেখেনি, আবার আমার কথাটাও আমার আল্লাহ পাক বলেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ তো আল্লাহ। এতটুকু বলে তিনি সেই পোকাটা ক্ষান্ত হলো না। আল্লাহ নবীকে ডাকতে বলছে মূসা কালিমুল্লাহ তুমি শোনো, ওয়ালা ইয়ানসানি, এরপরে আমার আল্লাহ আমাকে কখনো ভোলেন না। সুবহানাল্লাহ বলেন। এটা কার বক্তব্য? তিনটা পাথরের ভিতরে পাওয়া যে একটি কীট আছে, একটি পোকা আছে, হযরত মূসা আলাইহিস সালাম সেটাকে দেখলেন এবং শোনা এবং কথা শোনা এবং বোঝার মতো যোগ্যতা মূসা আলাইহিস সালামকে দিলেন। এখন মূসা আলাইহিস সালাম এই কথাটা শোনার পরে হতভম্ব হয়ে গেলেন। আমি কি নিয়ে বিপদ আছি, আমি কি নিয়ে টেনশন করি, কি চিন্তাই না আমি করি, সব কিছু তো আমার আল্লাহ দেখেন, সব কিছুর ব্যবস্থাই তো আমার আল্লাহ করেন। সুবহানাল্লাহ বলেন। তিনটা পাথর ভাঙার পরে একটি পোকা পাইলাম, তার খাদ্য, তার বাসস্থান এবং তার খোঁজ খবর যে হতো আবার আল্লাহ পাক রাখেন, তাহলে বোঝা গেল যে আল্লাহ পাক সব কিছুর খবরটাই আল্লাহ পাক রাখেন। এখান থেকে আমাদের নসিহতটা হলো কি, আমরা যে কাজ করি না কেন সর্বপ্রথম আল্লাহর ভয় ভিতরে রেখে আমরা নামাজকে ছাড়বো না, আমরা নামাজকে ছাড়বো না। নামাজ এটা ছেড়ে দেওয়া যাবে না। যদি আমরা নামাজ ছেড়ে দেই তাহলে কিন্তু আমরা কিন্তু শাস্তির আওতায় পড়ব। আর নামাজকে যদি আমরা সাথে রেখেই আমরা যদি রুজি রোজগার গুলো করি, তার ভিতরে বরকত দিবেন কে? আল্লাহ। এর ভিতরে বরকত আমার আল্লাহ পাক দিবেন। এখন একটা কথা ভালো করে, মারাত্মক একটি কথা ভালো করে শুনুন। আর রিজকু মাকসুমুন ইয়াতলুবুল আবদা কামা ইয়াতলুবু আজালাহু। এখানে কি কথাটা বলা হলো? এখানে বলা হলো রিজিক মানুষকে অন্বেষণ করে, রিজিক বন্টনকৃত রিজিক মানুষকে অন্বেষণ করে, যেমন অন্বেষণ করে, যেমন খোঁজ করে, যেমন তালাশ করে। মউত, সেই মউত একটা মানুষকে তালাশ করে, যেমন মউত একটা মানুষকে তালাশ করে, ঠিক ওই রকম ভাবেই বন্টনকৃত যে রিজিকটা আছে, এই রিজিকটা ওই ব্যক্তিকে তালাশ করে। সে যেখানেই থাকুক না কেন রিজিক তার কাছে যায়, পৌঁছে যায়। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ পারেন কি পারেন না? এই জন্য রিজিক রুজি আমাদের করতে হবে, কিন্তু ইবাদতের বাহিরে নয়। ইবাদতের ভিতর দিয়েই সুন্নত তরিকায় আল্লাহর হাবিবের আদর্শের ভিতর দিয়েই আমাদেরকে এগুলো করতে হবে। জোরে বলতে হবে ঠিক না ভাই? ঠিক। আমাদের সকলকে প্রচেষ্টা করতে হবে। এখন আসুন যে কথাটা মূল আলোচনার দিকে আমি যাচ্ছি। এখন যে কথা বলছিলাম, নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে তাহলে তার পুরস্কার কি, আর নামাজ যদি কোনো ব্যক্তি না পড়ে তার শাস্তির বিধানটা কি। আমি বলেছিলাম যে নামাজ যে ব্যক্তি পড়বে তার জন্য আল্লাহ পাক পুরস্কার রেখেছেন হলো 5টা, আর বেনামাজির জন্য শাস্তি রেখেছেন হলো 5টা। আমরা সর্বপ্রথম যে কথাটা শুনবো যে নামাজি ব্যক্তি, আমরা যেহেতু নামাজ পড়তে এখানে এসেছি, আমাদের 5 ওয়াক্ত নামাজ, এই শুধু জুমার নামাজ নয়, 5 ওয়াক্ত নামাজের আমাদেরকে পায়রবি করতে হবে। এখন নামাজ আমাদেরকে পড়তে হবে। সর্বপ্রথম যে কথাটা বলছি
যে নামাজি ব্যক্তিদেরকে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। তার ভিতরে সর্বপ্রথম যে পুরস্কার, আল্লাহ তাআলা তার রুজি রোজগার এবং জীবন সংকীর্ণতা আল্লাহ পাক দূর করে দিবেন। রুজি রোজগারের ভিতরে যদি কোনো সংকীর্ণতা থাকে আল্লাহ পাক সেটা দূর করে দিবেন। অশান্তি থাকলে সেটাও আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। বলুন আল্লাহ পাক সেটা পারেন কি পারেন না? আমাদের কাজ হলো আল্লাহর হুকুম আদায় করা, আর আল্লাহর কাজ হলো নিয়ম অনুযায়ী বান্দাকে সে রুজি রোজগারগুলো পৌঁছানো। এটা হলো আল্লাহর কাজ। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো কি? দ্বিতীয় নাম্বার হলো কবর আযাব থেকে কবর আযাবটা সরিয়ে দেওয়া হবে। কবর আযাবটা সরিয়ে দেওয়া হবে। এই কবর আযাবটা সরিয়ে দেওয়া হবে। এই কবর আযাবটা যদি কোনো মানুষের সরে যায়, কবর আযাব যদি না থাকে, তাহলে ওই মানুষ তো সব জায়গায় আলহামদুলিল্লাহ সফল। কেন? এই কবরটা হলো আখিরাতের জন্য প্রথম ঘাঁটি। কবরটা হলো আখিরাতের জন্য প্রথম ঘাঁটি। যদি কোনো ব্যক্তি এই কবরের এই প্রথম ঘাঁটিটা সফল হতে পারে, পাস যদি কোনো ব্যক্তি করতে পারে, তাহলে তার প্রত্যেকটা ঘাঁটিতেই সে সফল এবং পাস। আলহামদুলিল্লাহ বলি। এখন এখানে প্রথম ঘাঁটিতেই যে সর্বপ্রথম আপনার হিসাবটা কি নেওয়া হবে বলেন তো? নামাজ। এখানে নামাজের কথা বলা হয়েছে যে নামাজ যদি কোনো ব্যক্তি পড়ে, তাহলে তার কবর আযাবটা এখানে মাফ করে দেওয়া হবে। কবরের যে শাস্তি আছে সেটা তার থেকে সরিয়ে নেওয়া হবে। এটা ছিল হলো 2 নাম্বার। আর 3 নাম্বার হলো আমল নামা হলো ডান হাতে দেওয়া হবে। যেই আমল নামাটা হলো আখিরাতের জন্য হলো সফল নামা। সুবহানাল্লাহ বলি। জান্নাতের জন্য মূল চাবিকাঠি যে ডান হাতে আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিবেন। কোন ব্যক্তির আমল নামা যদি বাম হাতে চলে যায় তাহলে সে জাহান্নামী, আর কোন ব্যক্তির আমল যদি ডান হাতে দেওয়া হয় সে হলো জান্নাতি। এটাই হলো সফলতার কাঠি, সে পেয়ে গেল। তার আর কোনো হতাশা নাই, তার আর কোনো চিন্তা ভাবনা কোনো কিছুই নাই। তাহলে কয়টা বললাম বলেন তো? 3টা বললাম। এরপরে 4th নাম্বার হলো পুলসিরাত। বিদ্যুৎ গতিতে সে পার হতে পারবে। পুলসিরাত বিদ্যুৎ গতিতে পার হতে পারবে। এখন আমরা বলি পুলসিরাত, যেমন পুলসিরাত একটা ব্রিজ। এখন ব্রিজটা দেওয়া হয় কেন? মানুষের চলাচল সুবিধার্থে, মানুষ বিপদ থেকে বাঁচার জন্য, মানুষ কাপড় চোপড় থেকে বেজা থেকে মুক্ত হওয়ার জন্য, মানুষ সহজেই একটা জায়গায় যাওয়ার জন্যই কিন্তু আমাদের এই কালভার্ট ব্রিজগুলো দেওয়া হয়। এই যে যেমন যমুনার যে সেতুটা আছে, নদীর উপরে, বড় নদীর উপরে যে ব্রিজটা দেওয়া হলো, যদি ব্রিজটা না থাকতো মানুষের চলাচল অনেক ঘোরাফেরা করে হইতো, মানুষের কষ্ট হতো। দেওয়া হলো কেন? সেই বিপদ থেকে বাঁচার জন্য দেওয়া হলো কেন? সময় বাঁচানোর জন্য দেওয়া হলো কেন? সুবিধার্থে। যদি সেটা না থাকতো এখন তো মানুষ এই যমুনা তো পার হয়ে তো যেতে পারতো না। এখন সহজ করে দেওয়া হয়েছে, ব্রিজটা দেওয়া হয়েছে। পদ্মা সেতু কেন করা হয়েছে? মানুষের সহজার্থে করা হয়েছে। এটা তো নদীর উপরে, এটা তো একটা সমুদ্রের উপরে, একটা নালার উপরে কালভার্ট, একটা নালার উপরে ব্রিজ তৈরি করে দেওয়া হয় মানুষের সুবিধার্থে। কিন্তু এটা সেই কোন পুলসিরাত, এটা সেই কোন ব্রিজ, সেই ব্রিজটা কোন জায়গায় স্থাপন করে দেওয়া হয়েছে আমাদের সকলেরই কম বেশি জানা। তারপরও কথাগুলো বলছি। এই পুলসিরাতটা হলো জাহান্নামের উপর দিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামের উপর দিয়ে। সেই পুলসিরাত ব্রিজ, তার নিচে থাকবে হলো একেবারে সরাসরি জাহান্নাম, সরাসরি জাহান্নাম। এখন আসুন সেই ব্রিজটার ধরনটা কেমন হবে, তার বডি স্ট্রাকচারটা কেমন হবে সে কথাটা শুনি ভাইরা। সেই বডি স্ট্রাকচারটা হবে হলো এরকম যে চুলের শেষ চিকন। বলেন তার দৈর্ঘ্যটা হবে কি? দৈর্ঘ্যটা হবে হলো 500 বছরের রাস্তা। কত? 500 বছরের রাস্তা। এখন একটা জিনিস ভালো করে খোলামেলা আমি আলোচনা করি। 500 বছরের রাস্তা, তার মানে কি পায়ে হেঁটে যেতে 500 বছর হাঁটার পরে যতটুকু জায়গায় আমি শেষ করলাম এতটুকু হলো আপনার ব্রিজ? এরকম না, এরকম না। এটা মনে রাখবেন, একটা সবচাইতে দ্রুতগামী যে যানবাহনটা আছে, সেই দ্রুতগামী যানবাহন 500 বছর পরিচালনা করার পরে যেই জায়গায় যা অবস্থান করবে, এতটুকু জায়গা হলো 500 বছরের রাস্তা। কথা কি বুঝতে পেরেছেন? পায়ে হেঁটে না, সব সাইডে দ্রুতগামী যে যানবাহন বা যান আছে, সেইটা ওই 500 বছর মানে যাওয়ার পরে যেই জায়গায় অবস্থান করলো সেই সীমানার কথা বলা হয়েছে। ভাইরা এখন যে কথা বলছি এটা ছিল হলো দৈর্ঘ্য। এখন আপনি প্রস্থ কিভাবে হয়, মোটা তাজা কেমনে হলো, এবং দৈর্ঘ্যের কথাটা জানলাম। এখন প্রস্থ কিভাবে আপনারাই বুঝে নেন। চুলের সেই চিকন, বলেন একটা চুলের দৈর্ঘ্য আছে, কিন্তু প্রস্থ কত হতে পারে আপনি কি মাপতে পারবেন? আবার সেটাও বলছে ধার কেমন হবে, হীরার সেও ধার, হীরের সেও ধার। যে হীরা দিয়ে আমরা সাধারণত গ্লাস কেটে থাকি, অন্যান্য কাজেও হয়তো অন্যান্য কাজ সম্পাদন করে। ভাইরা এখানে বলা হয়েছে হীরার সেও ধার, চুলের সে চিকন। তাহলে মোটামুটি ওখান থেকে দৌড়ানো যাবে মনে হয়? দৌড়ানো যাবে?
দুনিয়ার ব্রিজ যদি ভেঙে যায়, কখনো কোনো সময় আমরা রেলিং যেটাকে বলে থাকি অথবা পাখা যেটাকে বলে থাকি, ওই জায়গায় একটু ঝুলন্ত অবস্থায় থাকা যায়। কিন্তু পুলসিরাত এমন একটা বিষয়, সেই জায়গায় কোনো মানুষ কোন সুরতে সেখান থেকে পালায়নও করতে পারবে না এবং সেখান থেকে বাঁচতেও পারবে না, কোনো দিক দিয়ে সে যেতেও পারবে না। তাহলে তার অবস্থা কোথায়? এই জন্য ভাইয়েরা, এত কঠিনত্ব একটা ব্রিজ বিদ্যুৎ গতিতে আল্লাহ রাব্বুল আলামিন পার করবেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ বলেন। যেই ব্যক্তি যত্ন সহকারে নামাজ আদায় করবে, ওই ব্যক্তির জন্যই এই সুসংবাদ। এখন আসুন, 5 নাম্বার হলো, 5 নাম্বার, বিনা হিসাবে তাকে বেহেশত দান করবেন। বিনা হিসাবে বেহেশত দান করবেন। যেই ব্যক্তি 5 ওয়াক্ত যত্ন সহকারে নামাজ আদায় করবে, বিনা হিসাবে, পুরস্কার হিসাবে তাকে বিনা হিসাবে আল্লাহ পাক জান্নাত প্রদান করবেন, জান্নাত প্রদান করবেন। এখন এখানে একটি কথা আছে, মান হুসিবা উকিবা, মান হুসিবা, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। বলেন, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। এখন আমি নেক আমল তো বহুতই করি, এখন চিন্তা করছি আমি তো নেক আমল করি, তাহলে নেক আমলের হিসাব নিয়ে আমি দুনিয়ায় আমি আল্লাহর কাছ থেকে পার হব না। আপনাকে যদি একটা বার হিসাবের জন্য ডাকা হয়, ওই ব্যক্তি কোনোদিনও পার পাবে না। কেন? একটা মালিকের অফিসে যদি আমি কাজ করতে যাই, একটা মালিককেই আমি বুঝ দিতে পারি না, একটা মালিককেই আমি শতভাগ বুঝ দিতে পারি না। আমার আল্লাহ সেই জগৎ থেকে এই জগৎ পর্যন্ত যা কিছু আমি করে আল্লাহর কাছে আমি উপস্থিত হইলাম, ওই জায়গাতে আমার আল্লাহকে আল্লাহর নিয়ামতের বুঝটাই মান কেমনে দিব? কথা কি বুঝতে পেরেছেন? যেহেতু দুনিয়ায় একটা মানুষকে বুঝ দিতে পারলাম না, একটা মালিককে বুঝ দিতে পারি নাই, আমার সেই আল্লাহকে বুঝ দিয়ে, আল্লাহকে হিসাব দিয়ে আমি সেই পরপারে যাব কিভাবে? অসম্ভব। এই জন্য বলা হয়েছে মান হুসিবা উকিবা, যার হিসাব নেওয়া হবে তাকে শাস্তি দেওয়া হবে। একটাবার নাউজুবিল্লাহ বলেন। এই শাস্তির আওতায় থেকে আমাদেরকে সরে আসতে হবে কি হবে না? সরে আসতে হবে। আমার অনেক ভাইয়েরা যুক্তি করেন, যুক্তি দেন নামাজ পড়ে কি হবে, হিসাব দিয়ে কেউ আল্লাহ পাকের জান্নাতে যাবে না, হিসাব দিয়ে কেউ আল্লাহর জান্নাতে যাবে না, আল্লাহর রহমত নিয়ে আল্লাহর জান্নাতে যাবে। কিন্তু রহমত পাওয়ার রাস্তাটা কোথায়? নামাজের ভিতরে। কথা কি বুঝতে পেরেছেন? রোজার ভিতরে, যাকাত দেওয়ার ভিতরে, আল্লাহ পাক যে বিধানগুলো দিয়েছেন সেগুলো পালনের ভিতরেই আল্লাহ পাকের রহমত এবং বরকত সেখানে পাওয়া যায়। এত সময় বললাম, যে ব্যক্তি নামাজ পড়বে এবং নামাজ পড়নেওয়ালা ব্যক্তিকে আল্লাহ পাক 5টি পুরস্কার দিবেন। তার ভিতরে আবার একটাবার বলে যায় যে আল্লাহ তাআলা রুজি রোজগারের সংকীর্ণতা থেকে আল্লাহ পাক দূর করে দিবেন। এরপরে কবর আযাব তার থেকে সরিয়ে নেওয়া হবে। এরপরে আমল নামা ডান হাতে দেওয়া হবে, পুলসিরাত বিদ্যুৎ গতিতে সে পার হবে বিনা তারপর বিনা হিসাবে সে জান্নাতে প্রবেশ করবে। এই ছিল হলো 5টা পুরস্কার। এখন আসুন, পুরস্কার নেওয়ার ব্যাপারটা নিয়ে আমরা সকলেই পাগল। এখন আসুন, যারা নামাজ পড়ে না, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে কথাগুলো বলবো, কারণ মুরব্বিয়ানে কেরামদেরকে কথাগুলো বলা কি, যখন মানুষ মুরব্বী হয়ে যায় তখন তার আর কোনো কিছুই থাকে না, পাঞ্জাবি একটা গায়ে দিয়ে, লাঠি একটা ভর দিয়ে, আমার তার উপায় নাই, তাহলে এখন মসজিদের দিকে যাই। তারা নামাজি এমনি আপনি নামাজি হয়ে যায়। নামাজ পড়তে পারুক অথবা না পারুক, এই ব্যক্তিগুলো আপনি মসজিদে আসার চেষ্টা করে, যেখানে জীবনই থাক নামাজ পড়ার চেষ্টা করে। কিছু আছে রব দেখা, কিছু আছে একঘেয়েমি, সে নামাজও পড়ে না, সিগারেট টানে অজালে। কথা এমন আছে না নাই? প্রিয় ভাইরা, বিশেষ করে আমি যুবক ভাইদেরকে ডাকতে বলি, আমার আওয়াজ যে ভাইরা শুনছেন আর যে মা বোনেরা শুনছেন, ভালো করে আপনারা লক্ষ্য করুন। আমার এই আওয়াজগুলো অনেক দূর পর্যন্ত পৌঁছে যাবে আল্লাহর কাছে আশা করি। কিন্তু যারা এই কথাটা শুনবে বা দেখবে, আপনারা মনোযোগ সহকারে এই কথাটা শুনবেন। নামাজ আপনি পড়ছেন না একঘেয়েমি করে, নামাজ না পড়লে আপনার শাস্তি কি? আল্লাহ তাআলা আপনার শাস্তির যে 5টি ব্যবস্থা করে রেখেছেন, এই বিষয়টা কি আপনার মাথায় আছে? এই বিষয়গুলো খেয়াল করতে হবে। আমরা একটু মনোযোগ সহকারে সে কথাগুলো শুনি। বেনামাজির ভয়াবহ পরিণতি। প্রথম নাম্বার শাস্তি হলো, যে নামাজ পড়বে না তার প্রথম নাম্বার শাস্তি হলো তার জিন্দেগির বরকত কেড়ে নেওয়া হবে। যোগ্যতা দেওয়া হতো বা দেওয়া হয়, সকল পানি পান করবে, কিন্তু মৃত্যুর সময় তার পিপাসা নিবারণ হবে না। এটা মারাত্মক একটা শাস্তি। বেনামাজির শাস্তি তো এখান থেকে শুরু হয়ে গেল। এজন্য আমাদের সকলকে খেয়াল করতে হবে, নামাজ আমাদেরকে সুন্দরভাবে পড়তে হবে। দ্বিতীয় নাম্বার শাস্তি হলো, তার কবর এত সংকীর্ণ করা হবে, তার কবরকে সংকীর্ণ করে দেওয়া হবে। এত সংকীর্ণ করা হবে যে 2 পাশে মাটি এসে তাকে এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজরের ভিতরে ঢুকে যাবে। আল্লাহর হাবিব এই হাদিসে কারিমাটা বর্ণনা করতে গিয়ে সাহাবা আজমাইনদের সামনে 2টা হাত উঁচু করেছেন। এক হাত আর এক হাতের এইভাবে এক হাত আর এক হাতের ভিতরে এরকম করে ঢুকিয়ে দিয়ে আল্লাহর হাবিব সাহাবা আজমাইনদেরকে বুঝিয়ে দিয়ে আমাদের পর্যন্ত মেসেজ পৌঁছায় দিয়েছেন, যদি কোনো ব্যক্তি না পড়ে তাহলে তার কবরকে এত সংকীর্ণ করে দেওয়া হবে, 2 পাশের মাটি এসে এমন ভাবে চাপ দিবে, এক পাঁজরের হাড্ডি আর এক পাঁজর এই ফাঁসায় ঢুকে যাবে।
আমার মনে হয় এটা খুব সহজ না, এটা খুব সহজ নয়, কঠিন। আমি রিমান্ডের কথা শুনেছি যে হাতের আঙ্গুলের ভিতর দিয়ে, নখের ভিতর দিয়ে সুচ ঢুকানো হয়। আপনি একটা বার ওখানে দেখবেন, বাড়িতে বসে দেখবেন, একটা সুচ না একটা কাঁটাও যদি ঢুকে যায়, আমাদের দেহটা একেবারে নার্ভাস হয়ে যায়, আমরা অশান্তিতে পড়ে যাই। এখন সেই কাঁটা বা সেই সুচের অবস্থায় যদি আমরা সহ্য না করতে পারি, এই পাঁজরের ভিতর ঢুকে যাবে, তাহলে কত শান্তি লাগবে ভেবে এখন আপনারাই চিন্তা করে দেখুন। এরপরে চতুর্থ নাম্বার হলো তার কবরে অগ্নি প্রজ্বলিত করে দেওয়া হবে। বেনামাজি মারা যাওয়ার পরে কবরে যখন তাকে সমাধি দেওয়া হবে, কবরে যখন রাখা হবে, তাৎক্ষণিকভাবে তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে, আল্লাহ কর্তৃক আগুন জ্বালিয়ে দিবে। এখন চিন্তা করে দেখুন, নিজের ঘরে যদি আগুন লাগে তাহলে সেই জায়গায় আমরা থাকতে পারি না, অথচ লাগতে বেড়ায় আমরা ভিতরে থাকতে পারি না। আর সংকীর্ণ কবর, তার ভিতরে যদি আগুন প্রজ্বলিত হয় তাহলে আমার অবস্থানটা কোথায়, আমার কেমন লাগবে, কি অবস্থা হবে, একটু ভালো করে খেয়াল করে দেখি। এরপরে 5 নাম্বার হলো কবরে এক বিশাল আজদাহা, বিষাক্ত সাপ ওখানে নিযুক্ত করে দেওয়া হবে তাকে ধ্বংসন করার জন্য। ভাইরা, 5 নাম্বার যে কথাটা বলছিলাম, 5 নাম্বার শাস্তি কেমন করে দেওয়া হবে, যে অজগর, বিষাক্ত অজগর একটা আজদাহা তার কবরের ভিতরে দেওয়া হবে। আর সেই কবরের ভিতরে থেকে আপনাকে মেহমানদারিত্ব করবে না, বরং সে কিভাবে আপনাকে ধ্বংসন করবে সেই বিষয় নিয়ে সে বিপদ থাকবে। আর এরকম করে দেখা যায় সেই আপনার সাপটার গঠনটা কেমন হবে, চোখগুলো হবে, যে চোখ যে আছে না, এই চোখ হবে হলো আপনার সেই আগুনের গোলার মতো চোখ হবে। এরপরে তার যে নখ আছে, এই যে নখ, এই নখগুলো হবে হলো লোহার। এরপরে তার যে একটা গর্জন আছে, সেই বিকট, সেই বজ্রের মতো, এই যে মেঘ দেখে না অনেক সময় ঠাটা পরে বলি না, যে বজ্র, এরকম বজ্রপাত হচ্ছে, এরকম করে বজ্রের মতো এরকম বিকট আওয়াজ করে ওই ব্যক্তিকে ডাক দিয়ে, বেনামাজিকে ডাক দিয়ে বলতে থাকবে, এমন ভাবে আওয়াজ করে বলতে থাকবে, আওয়াজেই সে অস্থির হয়ে যাবে, ওই আওয়াজটাই তার শাস্তির জন্য যথেষ্ট। এরপরে ডাক দিয়ে বলবে, শোনো, আল্লাহ পাকের নির্দেশ আমার উপরে এসেছে, আল্লাহ পাকের নির্দেশ আমার উপরে এসেছে তোমাকে শাস্তি দিবার জন্য। তুমি কত সময় তোমার শাস্তি দেব, তুমি ফজরকে নষ্ট করেছো, তুমি ফজর নষ্ট করেছো, এই সূর্য উদিত হওয়া পর্যন্ত তোমাকে শাস্তি দেব। এরপরে তুমি জহর নষ্ট করেছো, সেই জহরের থেকে আমি আসর পর্যন্ত তোমাকে শাস্তি দেব। এরপরে আসর নষ্ট করেছো, আসর থেকে মাগরিব পর্যন্ত তোমাকে শাস্তি দেব। এরপরে তুমি মাগরিব নষ্ট করেছো, মাগরিব থেকে ইশার পর্যন্ত তোমাকে শাস্তি দেব। তুমি ইশার নষ্ট করেছো, ইশার থেকে তোমাকে ফজর পর্যন্ত শাস্তি দেওয়া হবে। এটা হলো আল্লাহ কর্তৃক একটা নির্দেশ, আমি সেটা পালনের অপেক্ষায় আছি। চিল্লা বলে নাউজুবিল্লাহ, আরো জোরে বলতে হবে নাউজুবিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন, এই বেনামাজি হওয়া থেকে যেন হেফাজত করেন, নামাজি হিসেবে যেন আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রিয় ভাইরা আমার, আর এই যে একটা ধ্বংসন করবে, 1 নয় 2 নয় 70 হাত সে মাটির নিচে চলে যাবে, 70 হাত নিচে যাবে, আবার সে উপরে উঠবে, আবার নিচে যাবে, আবার উপরে উঠবে, কতদিন পর্যন্ত, কত সময় পর্যন্ত, একেবারে তা কিয়ামত পর্যন্ত তাকে এই বেনামাজিকে এইভাবে শাস্তি দেওয়া হবে। এখন যে কথাগুলো আমি বললাম, পুরস্কার নামাজি ব্যক্তিদের জন্য পুরস্কার হলো 5টা, বেনামাজিদের জন্য পুরস্কার হলো 5টা। আমরা যারা পুরস্কারের কথা শুনেছি আমরা আনন্দিত, যারা বেনামাজি, যারা শাস্তির কথা শুনেছি, এখন আমরা আনন্দিত হতে পারবো না। এখন আপনার বিবেকের উপরে আমি ছেড়ে দিলাম, এবং গোটা বিশ্ববাসীতে যত মানুষ থাকুক না কেন, সকলকে আমি আমার পক্ষ থেকে কোরআনের পক্ষে আমি দাওয়াত করলাম, সকলেই নামাজ আদায় করবেন, এই শাস্তির থেকে আপনারা বাঁচার চেষ্টা করবেন। এখন যদি আপনারা না করেন, তাহলে আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম, আপনি কি শাস্তি গ্রহণ করবেন নাকি শান্তি গ্রহণ করবেন, এটা আপনার বিবেকের উপরে ছেড়ে দিলাম। আমার আলোচনা এতটুকু পর্যন্তই শেষ।